রোজ রোজ এই চিংড়ির ঝাল, চিংড়ির মালাইকারি, এ কি অন্য কিছু কি হবে না? হ্যাঁ হবে, হবে, কেন হবে না? এইভাবে বানালেই হবে। আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছি, তারপর কিভাবে বানাই দেখুন। আরে রেস্টুরেন্টে খেলে মনে হবে বড় রেস্টুরেন্টে পয়সা দিয়ে খাচ্ছি, আর এইখানে খেলে মনে হবে বড় রেস্টুরেন্টে খাচ্ছি কিন্তু অনেক অল্প পয়সায় খাচ্ছি। সেটা কি ভালো হবে না? আর অসাধারণ খেতে হবে। একদম নতুন রেসিপি, একবার খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। বন্ধুরা, আমি চিংড়ি মাছ ছুলে নিচ্ছি, আর তার সঙ্গে বলে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলে যদি আপনি এসেই পড়েছেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিন। আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, এইবারে দিয়ে নিচ্ছি মশলা করছি। 2 চামচ নিয়ে নিলাম পোস্ত, 1 চামচ সাদা তিল। এটাকে শুকনো আগে একটু পেস্ট করে নেব। তারপরে দুধের সর ওপর থেকে তুলে দেব, দিয়ে ওরই মধ্যে ওই শুকনো যে হলো পেস্টটা, তার মধ্যে আরেকটু দুধ দিয়ে এবার ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঘন পেস্ট বানানোর পর ওই জারেই দিয়ে দিলাম 5-6টা রসুন, অর্ধেক পেঁয়াজ আর 1 কোয়া মতন আদা। ব্যাস, এবারে এটাকেও পেস্ট করে নেব। তারপরে মাছ ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেব নুন, হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কেটে রেখেছিলাম ঠিক এই বড় বড় করে পেঁয়াজ আর বড় বড় করে ক্যাপসিকাম, সব দিয়ে এবার পেস্টটাও দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দেব এই যে পোস্ত আর তিলের পেস্ট, দুধ দিয়ে পোস্ত তিলের পেস্টটা সব দিয়ে, তারপরে দিয়ে দেব বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে এইবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে হালকা হাতে মাখবো, মানে চেপে চেপে নয়। এইভাবে হালকা হাতে মেখে নেব, নিয়ে তারপরে দিয়ে দেব কড়াইতে। এইটা কিন্তু হবে মানে এই নতুন ধরনের ভাপা। একবার আমি বানিয়েছিলাম, বাড়িতে গেস্ট এসেছিল, তারা খেয়ে বলল আহা, পুরো একদম বড় রেস্টুরেন্টের মতো খেতে লাগছে। আর তো কিছু না বানালেই হতো, এত কিছু বানানোর কি দরকার, আমরা তো এই দিয়েই একদম পুরো ভাত খেয়ে ফেলছি, তাহলে সব কিছু তো নষ্ট হবে বলো। বললাম না না, গেস্ট আসছে, তার জন্য তো পঞ্চব্যঞ্জন রান্না করতে হবে না, ওরকম বললে কি আর হয়। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, সরি হ্যাঁ কারি পাতা একটা দিয়ে, আর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। যখন আমার চ্যানেলে ভালোবেসে এসেই পড়েছেন তাহলে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর এই দেখুন যখন ফুটে গেল তখন কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যখন ঢাকা দিয়ে দিলে কিছু কমিয়ে দেব, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে যখন হয়ে যাবে তারপরে নামিয়ে নেব। এরপরেই ঠান্ডা হয়ে গেছে, কারণ প্রথম অবস্থাতে করলে ওটা নিচে তো লাগা লাগা হয়েছে, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যেতেই একটু নেড়ে চেড়ে ঘাঁটিয়ে নিয়েছি, নিয়ে তারপর বেড়ে নিচ্ছি। মানে বাড়ার সময় মনে করছি সত্যি সত্যি এখন তো বিকেল হয়ে গেছে, কিন্তু আমি যদি একটুখানি খেতে পারতাম, কিন্তু খাওয়াটা আমার একদমই দেখানো হয় না। আসলে আমি যে সময় রান্না করি সেই সময়টা আমার মেয়েও থাকে না, আর আমার খুব ব্যস্ততার মধ্যে থাকে। আর সামনাসামনি ভিডিও করা মানেই তো যাই তাইভাবে করা যায় না, সেই কারণেই আমি আসতে পারি না সামনাসামনি। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।